এই মামা কি অবস্থা? আর মামা কইস নে, সামনে ঈদ, টেনশনে আছি। কি করব? আবার সেই ঈদের কথা মনে করে দিলি। আর কোশ নে মামা, এবারকে ঈদে আমার ড্যাডু আমাকে 5 লাখ টাকা দিচ্ছে। এখন আমি ভাবতেছি এই টাকাগুলো আমি কি করি। পরে ভাবলাম যে 5 লাখ টাকা তো দিচ্ছে, 1 লাখ টাকার একটা শার্ট কিনবো, 1 লাখ টাকার একটা প্যান্ট কিনবো, আর 1 লাখ টাকার একটা জুতো কিনবো, আর 1 লাখ টাকা দিয়ে ঈদের শপিং এদিক সেদিক ঘোরাঘুরি করবো, আর বাকি 1 লাখ টাকা থাকবে। এটা কি করবো? যা, তোকে আমি দিয়ে দেবো। হট ফকিন্নি, তোর 1 লাখ টাকা নেওয়ার জন্য আমি বসে আছি রে। এবার আমার মার্কেট করার জন্য বাবা কত টাকা দিছে জানি? কত কত? 50 লাখ টাকা দিছে। ভাবছি এবারকার দুবাই যায় শপিং করব, কিন্তু সময় তো চলে আসছে ঈদ কাছাকাছি। এখন দুবাই যায় আসলে তো আর ঈদ পাবো না, এই জন্য গুলিস্তান থেকে মার্কেটটা করবো। ওরে, এ তো আমার উপরে ভাবর মারা ধরেছে। না না, এখানে থাকা যাবে না, এখান থেকে কেটে পড়তে হবে। তুই কি একাই ফাপড় মারতে পারিস? আমি পারি না। এই মামা তাহলে থাক, যাই। আমি আবার আজকে রোজা নেই তো, আমার আবার খিদা লাগছে। আমি রেস্টুরেন্টে যাব, রেস্টুরেন্টে যেতে খাইতে হবে আমার। থাক মামা, যাই। হ্যাঁ যা যা, ফাপড় বাস। এই মামা কই রে তুই? না মামা, আমি তো রেস্টুরেন্টে মামা বার্গার খাইতেছি। আরে মামা, তুই যে রেস্টুরেন্টে খাইতাছ সেই রেস্টুরেন্টের পিছনে আমি দাঁড়ায় আছি, একটু পিছন দিকে তাগা।